সেনাবাহিনীর অভ্যন্তরে একটা বিপ্লবী সৈনিক সংস্থা গড়ে তোলা হয়েছিল এবং যার নেতৃত্বে দিয়েছিলেন কর্নেল তাহের। তাহেরকে ফাঁসির পর্যন্ত কেন যেতে হচ্ছিল? সেইটা তো সেইটা আলোচনার বিষয়। সেইটা তো তার সে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় কিংবা তার সেই সামরিক সিদ্ধান্তের বিষয়। এটা যে কিংবা সেই সময়ের যারা বিজয়ী, জিয়া রহমান তো একা বিজয়ী না, সেই কমান্ডারদের সিদ্ধান্তের বিষয়। তো ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ, একের পর এক বিদ্রোহ হয়েছে, তিনি সফলতার সঙ্গে দমন করেছেন। এই দমন করাটার ক্ষেত্রে তার যে বিষয়টা নিয়ে তিনি অনেকটা সমালোচিত হয়েছেন অনেক ক্ষেত্রে, যে তিনি দমন করার ক্ষেত্রে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এইটা হলো তার সম্পর্কে একটা আলোচনা এবং সেই আলোচনার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে। জিয়া রহমানের পক্ষেও যুক্তি রয়েছে যে যখন বিদ্রোহ হয়, বিদ্রোহীদের প্রতি দৃঢ় অবস্থান গ্রহণ করতে হয়, এটা তো সেনাবাহিনীর ভিতরে তার গণতন্ত্র চর্চা সম্ভব না। এইসব যুক্তিও জিয়া রহমানের পক্ষে যারা লিখেছেন তারা দিয়েছেন। তো বিষয়টা এখনও আলোচনায় রয়েছে। তবে শাসক জিয়া রহমান হিসাবে তার ক্ষেত্রে এই নিষ্ঠুরতা কিংবা এই ধরনের বক্তব্য সমালোচনা নেই। বরং আমার কাছে মনে হয়েছে যে শাসক জিয়া রহমান অনেক ক্ষেত্রেই সমন্বয় এবং এক ধরনের সৌহার্দ্যমূলক সম্পর্ক সরকারি দল বিরোধী দলের মধ্যে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন, যেটা মাসুদ সাহেব বলেছেন। বলছিলেন যে জিয়াউর রহমানকে তার বন্ধু কর্নেল তাহের মুক্ত করবার চেষ্টা করলেন, সেই কর্নেল তাহের আবার ফাঁসির মঞ্চে গেলেন। তো এর সঙ্গে রাজনৈতিক সংযোগ কি ছিল? এর সঙ্গে তাহেরের সঙ্গে জাসদের একটা যোগাযোগ ছিল, কিংবা জাসদের যে বিপ্লবী সৈনিক সংস্থা, তারা জাসদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এই বিপ্লবী সৈনিক সংস্থা বলতে কি কারা ছিল? তারা সেনাবাহিনীর অভ্যন্তরে, এখন প্রশ্ন হচ্ছে যে সেইটা কতটুকু, সেনাবাহিনীর অভ্যন্তরে একটা বিপ্লবী সৈনিক সংস্থা গড়ে তোলা হয়েছিল এবং যার নেতৃত্বে দিয়েছিলেন কর্নেল তাহের। এবং এই সৈনিক সংস্থা অর্থাৎ যেসব ফোর্স যারা জিয়া রহমানকে মুক্ত করার কিংবা খালেদ মোশাররফের বিদ্রোহ দমনের জন্য উদ্যোগী হয়েছিলেন, এই ফোর্সটা তাদের ভিতর উল্লেখযোগ্য, তাই তো? নিশ্চয়ই মাসুদ সাহেব একমত হবেন যে এটা উল্লেখযোগ্য। এবং এইটার ব্যাপারে তো এখন এই ঘটনাটাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আলাপ আলোচনা চলছে এবং সেইটা এখন একটা যুক্তিযুক্ত, এখন একটা দুটো বক্তব্য আছে। আমি এই ব্যাপারে কমেন্ট করব না, তো আমি দুটো বক্তব্যই তুলে ধরতে পারি। একটা বক্তব্য হচ্ছে, আপনার তখনকার পর্যবেক্ষণ কি? আচ্ছা, তখনকার না, আমি দুটো বক্তব্য আছে, দুটো বক্তব্যকেই আমি তুলে ধরি। একটা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা, তার বন্ধু এবং মুক্তিযুদ্ধে পঙ্গুত্ব বরণকারী, দুইজনে বীরোত্তম, তো তার প্রতি সদয় আচরণ করে তাকে ফাঁসি দান থেকে নিবৃত্ত থাকতে পারতেন। আর একটা বক্তব্য হচ্ছে যে বিদ্রোহীকে ক্ষমা করতে নেই, অতএব বিদ্রোহ দমনের ক্ষেত্রে সামরিক নিয়ম হচ্ছে যে দৃঢ় অবস্থান গ্রহণ করা, সে বন্ধু হোক আর সহযোগী হোক। এটা আর একটা বক্তব্য রয়েছে। তো এই দুটো বক্তব্যকেই আমি, যারা লিখেছেন, যারা এই ব্যাপারে বলেছেন, দুটো বক্তব্যই তো মাঠে আছে, আলোচনার মধ্যে আছে, আমি দুটো বক্তব্যই তুলে ধরলাম।